নমস্কার, আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ। শুনুন শুনুন, সুপ্রিম কোর্ট এবার এসএসসি কে এমন চাপ দিল যেন হাত থেকে কলা ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা। আদালত বলেছে এই যে সব ভেজাল প্রার্থী আছে ওদের নাম 7 দিনের মধ্যে প্রকাশ করো। এই টেন্টেড প্রার্থী মানে কি জানেন? যেন বাজারে কলা কিনতে গিয়ে দেখি বাইরে টকটকে হলুদ আর ভেতরে একেবারে পোকায় ভর্তি, এই রকমই কিছু প্রার্থী। বাইরে থেকে দেখতে পরীক্ষার্থী আর ভেতরে ঘুষখোর, সুপারিশ আর চিটিংবাজির কম্বো। আদালত বলছে এই ভেজালদের নাম খোলাখুলি বের করো, জনগণ জানুক কারা লাইন মেরে চাকরি গিলে খেলো। কিন্তু এসএসসি এখনো বসে আছে এমন চেহারায় যেন কচি কলা হাতে নিয়ে ভাবছে এখন খাই না পরে রাখি। আরে বাবা, দেরি করলে তো কলা পচে যাবে, লিস্ট ফাঁস হয়ে যাবে। এখন ভাবুন তো, যেসব পরিশ্রমী ছেলে মেয়ে দিনরাত পড়াশোনা করে পরীক্ষা দেয়, ঘাম ঝরায়, ওদের জায়গায় যদি এই ভেজাল প্রার্থী ঢুকে পড়ে, এটা তো সেই রকম হলো বানর বাবু দৌড় প্রতিযোগিতায় নামলো, আমি কষ্ট করে দৌড়ালাম আর কেউ চুপি চুপি সাইকেল চালিয়ে ফিনিশ লাইনে পৌঁছে গেল। এটা কি চলবে? সুপ্রিম কোর্ট এবার সেই সাইকেলওয়ালা চিটিংবাজদের নাম প্রকাশের হুকুম দিয়েছে। 7 দিনের মধ্যে নাম বের করো, নইলে এসএসসির গলায় কলার খোসা বেঁধে সবাই টানাটানি করবে। দর্শকবৃন্দ মনে রাখবেন, ভেজালকে টেনে না বার করলে সৎ লোকেরা বেকার বসে থাকবে। তাই বলছি এসএসসি কে তাড়াতাড়ি ওই ভেজালগুলোর নাম বের করো, না হলে বেকারদের রাগ এসএসসির ওপর এমন পড়বে তখন কলা তো দূরের কথা, পেঁপে আলু কিছুই রক্ষা হবে না। এবার দর্শকরা বলুন তো, ভেজালকে কি আপনি চান নাকি পরিশ্রমী ছাত্রছাত্রী চাকরি পাক সেটা চান? কমেন্টে জানান। আর বানর বাবুর সাথে চেঁচিয়ে বলুন, ভেজাল বিদায়, পরিশ্রমীদের জয়। আজকের মতো আমি আসি, দেখা হবে পরের এরকমই কোনো গরম খবরে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।